নমস্কার। আরও একটা নতুন চাকরির খবর নিয়ে কিন্তু চলে এলাম। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সুবর্ণ কিন্তু একটা সুযোগ আছে। ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করলেই কিন্তু তোমরা চাকরিটা পাবে। সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ চালু হয়ে গেছে। সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ হবে। ন্যূনতম কোয়ালিফিকেশান অষ্টম পাস অর্থাৎ 8 পাস হলেই তোমরা কিন্তু চাকরিটা করতে পারবে। বেতন 15,000 টাকার বেতনের চাকরি হবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে। কোনো রকম তোমাদের লিখিত এক্সাম কিন্তু দিতে হচ্ছে না। বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হবে। এক এক করে 4-5টা পোস্ট আছে, বলে দেবো। সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। স্টেপ টু স্টেপ বলছি। অবশ্যই আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো এরকম লেটেস্ট চাকরির নোটিফিকেশনগুলো পেতে। টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন হয়নি অবশ্যই কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও। প্রত্যেক দিন নিত্য নতুন চাকরির খবরগুলো ফ্রি অফ কস্টে পেতে থাকবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখতে থাকো। পিডিএফ ফাইল আমি কিন্তু ওপেন করে নিলাম। কোথা থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে সেটাকে তোমাদের জানতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার থেকে ব্যাকওয়ার্ড ক্লাস এখানে কিন্তু ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে কিন্তু ভ্যাকেন্সি এখান থেকে কিন্তু রিলিজ করে দিয়েছে। রাজ্যের একটি হোস্টেলে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে এবং তোমাদের পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই কিন্তু এখানে এলিজিবিলিটি, ঠিক আছে। এখানে কিন্তু ভালো করে নোটিশটা কিন্তু মেমো নাম্বার কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে, নোটিফিকেশান নাম্বার কিন্তু দেওয়া আছে। 29/7/2024 কিন্তু ভ্যাকেন্সিটা রিলিজ করেছে। এই 29/7/2024 যে ভ্যাকেন্সি রিলিজ করেছে এখানে কিন্তু তোমরা কিন্তু মেমো নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু রিলিজ করেছে। এখানে কিন্তু একটি রাজ্যের একটি এসটি সেন্ট্রাল হোস্টেল দেখতেই পাচ্ছ ফর গার্লস আন্ডার বালুরঘাট মিউনিসিপ্যালিটি থেকে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করেছে, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এক এক করে তোমাদের বলছি, কিছু পোস্টের জন্য ছেলেরা আবেদন করতে পারবে, কিছু পোস্টের জন্য মেয়েরা আবেদন করতে পারবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য ফিমেল ক্যান্ডিডেট এলিজিবিলিটি, সেটা ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। কোথা থেকে নিয়োগ হচ্ছে? এসটি সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস, এইখান থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু এক এক করে বলছি। এখানে কিন্তু মেট্রন ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কুক কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, একটি শূন্যপদ আছে। হেল্পার পদে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দারোয়ান কাম নাইট গার্ড এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, সেক্ষেত্রে মেল ফিমেল সবাই কিন্তু এলিজিবিলিটি। এখানে তোমাদের কিন্তু নাইট গার্ডের জন্য শুধুমাত্র মেল এবং কর্মবন্ধু, এটা পার্ট টাইম কাজ, ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবার তোমাদের কিন্তু স্যালারি পার্টে চলে আসি। এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু স্যালারি। এখানে সুপারিনটেন্ডেন্টের জন্য 15,000 টাকা পার মান্থ দিচ্ছে। মেট্রোর জন্য এখানে কিন্তু 9,000 টাকা পার মান্থ দিচ্ছে। কুকের জন্য 7,000 টাকা পার মান্থ দিচ্ছে। হেল্পারের জন্য 5,000 টাকা পার মান্থ দিচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ড 6,000 টাকা পার মান্থ দিচ্ছে। কর্মবন্ধু পার্ট টাইম জন্য 3,000 টাকা তোমাদের পার মান্থ কিন্তু স্যালারি দিচ্ছে। এবং মিনিমাম কোয়ালিফিকেশানগুলো তোমাদের এক এক করে বলে দিচ্ছে। দেখো এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশানগুলো যেটা চেয়েছে, সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের গ্র্যাজুয়েশন ফর্ম যে কোনো রেগুলেশন ইউনিভার্সিটি হলে তোমরা আবেদন করতে পারবে। মেট্রনের জন্য এখানে মাধ্যমিক পাস চেয়েছে। কুক জন্য 8 পাস চেয়েছে। হেল্পারের জন্য 8 পাস চেয়েছে। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 8 পাস চেয়েছে। কর্মবন্ধু পার্ট টাইমের জন্য কিন্তু 8 পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের ইন্টারভিউ কিছু কিছু ক্ষেত্রে ইন্টারভিউ হবে, কিছু ক্ষেত্রে করতে ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে। মুড অফ সিলেকশন এক এক করে বলছি। দেখো সুপারিনটেন্ডেন্ট এন ম্যাট্রন পদে কিন্তু আবেদন করতে গেলে এখানে কিন্তু রাইটেন টেস্ট হবে। এখানে জেনারেল, ইংলিশ, বেঙ্গলি, এখানে এই সবগুলো কিন্তু তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে। ইন্টারভিউ 25 নম্বরের হবে। এবং তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ কিসে কিসে হবে? কুক পোস্টে, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু পারে শুধু অনলি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে কিন্তু নিয়ে নিচ্ছে। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা দেখতে পাবে। 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এসটি এসটি ওবিসি প্রেফারেবলের জন্য অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু ছাড়াবে। এখানে তোমাদের জেনারেল, এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করবে? অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু এই রিক্রুটমেন্টে এলেই তোমরা কিন্তু সমস্ত কিছু অনলাইনে আবেদন করতে হবে। ঠিকঠাকভাবে অনলাইনে তথ্য ফিল আপ করতে হবে। 13/8/2024 কিন্তু তোমাদের কিন্তু লাস্ট ডেট। তোমরা কিন্তু মাথায় রাখবে 4টা পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা হচ্ছে 13/8/2024 কিন্তু অনলাইনে আবেদন করার কিন্তু লাস্ট ডেট। এবার তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বলেই দিয়েছে www.dinajpur.nic.in এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই তোমরা কিন্তু এখানে কিন্তু এই নোটিশটা ভালো করে চেক আউট করে নেবে, নিয়ে আবেদন করতে পারবে। এবং
তোমাদের এক এক করে বলছি তোমাদের কবে কি ইন্টারভিউ আছে। দেখো এখানে কিন্তু এক এক করে তোমাদের বলে দিচ্ছি কবে তোমাদের কি, এই যে কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু লিখিত এক্সাম হবে আর কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 11/8/2024 থেকে, যেটা চলবে ক্লোজিং ডেজ 13/8/2024 পর্যন্ত। এবং তোমাদের যেগুলোর জন্য রাইটিং এক্সামিনেশান হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু পাবলিকেশান অফ এলিজিবল ক্যান্ডিডেট অফ রাইটিং এক্সামিনেশান 16/8/2024। তোমাদের কিন্তু এইগুলো কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে রাইটিং এক্সামিনেশনের জন্য 22/8/2024, খুব দ্রুত তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এবং তোমাদের কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে 29/8/2024-এ। রাইটিং এক্সামিনেশন ফর দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড মেট্রন পদে তোমাদের 8/9/2024-এ কিন্তু তোমাদের রাইটিং এক্সামিনেশন হবে। এবং ইন্টারভিউ ফর দ্য পোস্ট সুপারিনটেন্ডেন্ট মেট্রোর জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে ডেট অফ ইন্টারভিউ উইল বি, তোমাদের কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেবে। ইন্টারভিউ ফর দ্য পোস্ট কুক অ্যান্ড হেল্পারের জন্য তোমাদের 12/9/2024 সরাসরি ইন্টারভিউ হবে, শুধুমাত্র ইন্টারভিউ হবে, এখানে কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না। আর ইন্টারভিউ ফর দ্য পোস্ট দারোয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধের জন্য 13/9/2024 তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নিয়ে নেবে। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু দেখে নেবে, www.dinajpur.nic.in, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবে। তোমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলছে ডিউরিং ফিল আপ অ্যাপ্লিকেশন সময়। কী কী ডকুমেন্টস আপলোড করবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশন আপলোড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ, ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা। রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু অর্থাৎ এমপি, এমএলএ, এসডিও, বিডিও, প্রধান মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, এখানে কিন্তু যে কোনো একটা। সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, এইগুলো কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে সমস্ত কিছু লাগছে। পাসপোর্ট সাইজ কালার ফটোকপি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাই যদি থেকে থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই কিন্তু এখানে কিন্তু এলিজিবিলিটি বন্ধুরা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে। পরিষ্কার নোটিশটা কিন্তু ভালো করে পড়ে নেবে, এবং তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। এবং তোমাদের ইনকমপ্লিট যদি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসে তোমরা কিন্তু আবেদনটা অনায়াসে করতে পারবে, যেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং তোমাদের এখানে কি বলেছে দেখো, এখানে দেখো, দ্য অ্যাপ্লিকেশান শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই তোমরা কিন্তু অনায়াসে এখানে আবেদন করতে পারছো। এটা কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। একদম নোটিশটা ভালো করে পড়ে নেবে, তারপর নিজের দায়িত্বে আবেদন করবে। এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এরকম লেটেস্ট নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।